ক্রমশ তীব্র হচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। প্রথমবার খামেনেইয়ের বাংকার এলাকা লবিজানে হামলা চালালো ইসরায়েল। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে তালেশান গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই সহ কেউ নিরাপদ নন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, খামেনেই আর বাঁচতে পারবেন না। পাল্টা দেশবাসীর উদ্দেশ্যে খামেনেইয়ের বার্তা, শত্রুকে ভয় পেও না, জয় আমাদের হবেই। ওয়েবকাস্টিং এর টেন্ডারে রাজ্যের সংস্থাগুলিকে উপেক্ষা করে গুজরাটের সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। তৃণমূলের এই অভিযোগকে নস্যাৎ করে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তাঁর দাবি, 2024 সালে কমিশনের নির্দেশিকা না মেনে লাইভ স্ট্রিমিং এ দুর্নীতি করার অভিযোগে পশ্চিমবঙ্গের সংস্থাকে 150 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তার জায়গায় নিয়ম মেনে বরাদ দেওয়া হয়েছে আহমেদাবাদের সংস্থাকে। ক্যালেন্ডারের পাতা উল্টানো শেষ হলেই 26-এর নির্বাচন। 26-এর বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার উপনির্বাচন হলো নদিয়ার কালীগঞ্জে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় প্রতি বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী, ছিল ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। আর এই প্রেক্ষাপটে ওয়েবকাস্টিং এর টেন্ডার নিয়ে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, আগে রাজ্যে যে সংস্থা বরাত পেয়েছিল তার বিরুদ্ধে কমিশনের নির্দেশিকা অমান্য করা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ই টেন্ডারে সব মাপকাঠি পূরণ করায় তাই এবার গুজরাটের আহমেদাবাদের সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। বুধবার বিধানসভায় নির্বাচনী বরাত নিয়ে প্রশ্ন তোলেন পুরমন্ত্রী ফেরাদ হাকিম। তার অভিযোগ, নির্বাচন সামগ্রী সরবরাহের টেন্ডারে বাংলার সংস্থাগুলিকে উপেক্ষা করে গুজরাটের একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। পরে সাংবাদিক বৈঠক করে একই অভিযোগ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জুন মাসের 2 তারিখে একটি টেন্ডার ফ্লোট করে, কিসের জন্য? ওয়েব কাস্টিং এর জন্য। এত নিয়ম কানুন, এত বেড়া জাল সব ডিঙিয়ে টিঙিয়ে এসে 3 জন পার্টিসিপেট করলো। গুজরাটের একটা কোম্পানি, তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই ওয়েব কাস্টিং করা হবে। কিন্তু তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে, 2016 সালের বিধানসভা নির্বাচন থেকে 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত ওয়েবকাস্টিং এর বরাত পায় পশ্চিমবঙ্গের ফোকম প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। কিন্তু তাদের ওয়েবকাস্টিং এ অনেক জায়গাতেই একই ছবি বারবার দেখানো হয়েছে, অনেক জায়গা আবার ব্ল্যাঙ্ক বা ব্ল্যাক থেকে গিয়েছে। এর ফলে 2024 সালের বরাতের অর্থ থেকে প্রায় 1.5 কোটি টাকা জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়েছে। এর আগে তৃণমূল আশঙ্কা প্রকাশ করেছিল, 26-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কি ওয়েবকাস্টিং এর বরাত বাইরের রাজ্যের সংস্থাকে দেওয়া হয়েছে। একে 1 বছরের জন্য দিয়েছে, খালি কিন্তু কালীগঞ্জের জন্য নয়, মনে রাখবেন। তাহলে উদ্দেশ্যটা কি, এটা ভাবতে হবে। বাংলার নির্বাচন 26-এ হবে, তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে? কিন্তু রাজ্যের শাসক দলের এই অভিযোগ নস্যাৎ করে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, অনেকগুলো নয়, এবারের টেন্ডারে পশ্চিমবঙ্গের একটি সংস্থাই অংশ নেয়। শেষ অব্দি বরাত পায় গুজরাটের আহমেদাবাদের সংস্থা ভি মুক্তি লিমিটেড। 99% সঠিক কাস্টিং না হলে তাদেরও ফাইন করা হবে। পশ্চিমবঙ্গেও তো আমরা দেখতে পাই, কোন একজন সাংসদের যিনি খুব পাওয়ারফুল, তার শ্বশুরবাড়ির লোকেজনেরা, তারাও বাঙালি নন, বাংলার লোকও নন, তাদের কোম্পানিগুলো ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ পায়। অন্যরা সেখানে অ্যাপ্লাই করলে তাদের কাছে ফোন চলে যায়, আমরা যাই না, সব আছে আমাদের কাছে খবর। তারা তো বাঙালি না, তারা তো অন্য রাজ্যের বাসিন্দা, এখন কি বিদেশেরও বাসিন্দা অনেকে। তো বিদেশ থেকে এসে যদি পশ্চিমবঙ্গে ওয়েস্ট ম্যানেজমেন্টের অর্থাৎ জঞ্জাল সাফাইয়ের কাজ করতে পারে, তো নির্বাচন কমিশনের কাজ যদি কেউ টেন্ডারে পার্টিসিপেট করে গুজরাট থেকে পায়, তাতে আপত্তির কি আছে? এরাই তো কথায় কথায় বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে আমরা ভোট করাবো, এরাই তো বলে কেন্দ্রীয় কমিশন, কেন্দ্রীয় বাহিনী। তো সুতরাং তারা যেটা বলছেন সেটাই ধ্রুব সত্য, কি করে বুঝবো? এই কেন্দ্রীয় কমিশনের দায়িত্বই তো অন্য রাজ্যের ভোটার ভুয়োভাবে আমাদের রাজ্যের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো তখন কি করছিলেন এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনার? ফলে যেটা প্রতিবাদটা পশ্চিমবঙ্গ থেকে উঠেছে, তৃণমূল কংগ্রেস যে প্রতিবাদটা করেছে, তো সেটা থেকে মুখ রক্ষা করতে কমিশনারকে সামনে রেখে এইসব কথা বলানো হচ্ছে। ওয়েবকাস্টিং এর বরাত বিতর্কের জল কতদূর এগোয় সেদিকেই এখন নজর। রুমা পাল, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।